সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন ভিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বাংলাদেশের উন্নয়ন দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে এবং কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে। আর আমাদের এই আলোচনাটা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আসুন তাদের সাথে পরিচয় হয়ে নেই। আমার সাথে আছেন মোহাম্মদ হাসিবুর রহমান মানিক, সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি এবং সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। এবং আমার সাথে আছেন মোহাম্মদ মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। আপনার দুজন কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আমি প্রথমেই যাব হাসিবুর রহমান মানিকের কাছে। তরুণ রাজনীতিবিদ এবং একই সাথে হচ্ছে যে নেক্সট প্রজন্মের জন্য আমরা আপনাদেরকে আইডল হিসেবে আমরা জানি যে আপনারা বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় অবদান রাখবেন। বাংলাদেশে আমাদের অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি। বাংলাদেশ উন্নয়নের দিক হয়েছে এবং অগ্রগতির দিকে বেশি এগিয়ে যাচ্ছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন তরুণ রাজনীতিবিদ হিসেবে? অবশ্যই তরুণ রাজনীতিবিদ হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশ যে আপনার এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এটি অত্যন্ত একটি জনপ্রিয় অনুষ্ঠান আমি মনে করি, কারণ এর মাধ্যমে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। কারণ মানুষ বুঝতে পারবে এবং জানবে কিভাবে দেশকে উন্নয়নের দিকে অগ্রগতি হচ্ছে। তাই আমি বলবো আমি তরুণ একজন রাজনীতিবিদ কর্মী হিসেবে আমি বলতে চাই, কারণ আজকে বাংলাদেশ উন্নয়ন অনেকটা হয়েছে যে অনেকটা আমাদের দেশ থেকে মানে গ্রাম থেকে গঞ্জ থেকে শহর জানতে পারে না। আর আজকে টেলিভিশনের মাধ্যমে আমাদের যে উন্নয়ন, এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে বাংলাদেশে যে উন্নয়নগুলো হয়েছে আপনারা দেখেছেন। ইতিমধ্যে গতবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, ক্ষমতা আসার পরে যখন তাকে ভিশন 2021 যে 2021 সালের যে ইস্তেহার দিয়েছিলেন তার মধ্যে জনগণ কিন্তু প্রচুর ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল। আর আসার পরে দেশে অবশ্যই উন্নয়ন হয়েছে। আর যদি উন্নয়ন হয়েছে বলেই আজকে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। কিন্তু আমি বলতে চাই উন্নয়ন সব দিক দিয়ে হয়েছে। আপনি শিক্ষাঙ্গন উন্নয়ন হয়েছে, আপনি বিদ্যুতের উন্নয়ন হয়েছে। একটা করে আমি বলি যে শিক্ষাঙ্গনে আগে দেখেন, যখন আমরা ক্ষমতা আসার পরে বছরের প্রথম দিনেই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন বছরের প্রথম দিনে প্রথম বই মানে দিবসেই ছাত্রদের হাতে বই তুলে দিতে হবে। আর সেইটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওই কথা রেখেছেন এবং প্রতি বছরের প্রথম দিনে মানুষ বই পাচ্ছেন। তারপর আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ বিগত সরকার আমলে যখন আপনি 4 দলীয় সরকার ছিলেন, হ্যাঁ, তাদের কিন্তু আপনি বিদ্যুতের কোনো ডেভেলপমেন্ট হয়নি। হয়েছে বাট কম বলতে গেলে হয়নি। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার পরে গতবার বিদ্যুতের উন্নয়ন হয়েছে। আপনারা দেখেন ঢাকা শহরে কেন সব পর্যাপ্ত, বাংলাদেশের সব দিকে কিন্তু গণবসতি হচ্ছে। কারণ আগে যদি আপনি বিল্ডিং একটা হতো একতলা থাকতো, এখন সেটা 4 তলা 5 তলা 10 20 তলা পর্যন্ত হয়েছে। কারণ বিদ্যুৎ সেখানে লাগবে, চাহিদা বেড়েছে। আর চাহিদা অনুযায়ী আমাদের সরকার মাননীয় প্রধান শেখ হাসিনা বিদ্যুতের উন্নয়ন করেছে এবং প্রত্যেকটা ঘরে এখন বিদ্যুৎ। আপনি যেটা বলছেন যে আপনাদের যে 2021 যে আপনার যে ভিশন ঘোষণা করেছেন সেটা আসলে গত আপনারা নির্বাচন করার সময় সেই ইস্তেহার ঘোষণা করেছেন, সেটা কি পুরোপুরি বাস্তবায়ন করতে পারছেন আপনারা? না, ধীরে ধীরে অবশ্যই পারছি। আর না পারলে তো অনেকটা এগিয়ে গেছে, কারণ 2021 আসতে কিন্তু আরো সময় আছে। এখন 2014 চলতেছে। আর 2021-এর আগে যে ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ তো অবশ্যই উন্নয়ন হয়েছে, শিক্ষাঙ্গনের উন্নয়ন হয়েছে। আপনি রাস্তাঘাট দেখেন, আমরা যদি আজকে এগুলো কিন্তু ইতিহাস, আর ইতিহাসগুলো আমাদের অবশ্যই বলতে হবে। বাস্তবমুখী কথা যদি আমরা না বলতে পারি তাহলে আমরা আসলে সত্যকে সত্য না বলতে হলে আমরা মানুষ না। কারণ আমাদের রাজনীতি কিন্তু মানব সমাজের জন্য, দেশের উন্নয়নের জন্য। আজকে দেখেন এয়ারপোর্ট থেকে নামার পরে যখন আমরা বাংলাদেশে ঢাকায় ঢুকি, ঢাকা এয়ারপোর্ট থেকে তো ঢাকায় ঢুকার পরে দেখেন কত সুন্দর ব্রিজ হয়েছে আমাদের যাতায়াতের জন্য। তারপর এদিকে হাতির ঝিল দেখেন, তারপর এদিকে হানি ফ্লাইওভার দেখেন। তা উন্নয়ন, এবং আপনি মগবাজার ফ্লাইওভার হচ্ছে এবং আপনার টঙ্গীতে ফ্লাইওভার হচ্ছে, মানে সব মিলে হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনাদের সরকার উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টভাবে আছে। অবশ্যই আছে। এবং আমাদের কথা হলো এগুলো আমাদের দল মত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে। আমি একটু এই কথা সূত্র দিয়ে একটু মামুনুর রশিদের কাছে যাচ্ছি। মামুনুর রশিদ, যেটা হচ্ছে যে মানিক যেটা বলছিল যে বাংলাদেশ বেশ ডেভেলপমেন্ট হয়েছে এবং ওনাদের সরকারের আমলেই সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে আর কি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমে মোহনা টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি যদি আজকে এখানে আসলাম, আমি সুন্দর সুন্দর কথা বললাম, হ্যাঁ আমার জনগণ কি ভাবে, আমি যদি জনগণের পক্ষে দু একটি কথা নাই নাই বলে গেলাম, হুম, তাহলে আসলে সত্যিকার অর্থে আমার আসার এখানে যৌক্তিকতা, সেটা সার্থকতা নেই। আচ্ছা আজকে আপনি এখানে আপনাদের যে মূল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি। হ্যাঁ। আজকে বাংলাদেশে যে উন্নয়ন এবং অগ্রগতির দিকে যাচ্ছে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য, একটা নির্দিষ্ট দলের জন্য, একটা নির্দিষ্ট ব্যক্তিবর্গ এবং একটা নির্দিষ্ট সার্কেলকে কেন্দ্র করে সেই উন্নয়নটা হচ্ছে। হ্যাঁ, মামুন ভাই আজকে উনি আজকে কতগুলো বিষয়ের উন্নয়নের কথা বলছেন। আচ্ছা। শিক্ষাঙ্গন উন্নয়ন, হ্যাঁ। শিক্ষাঙ্গনে কি উন্নয়ন হয়েছে? 5 তারিখের নির্বাচনের আগে আমি যদি ধরি, 5 তারিখের পরে আমি আসতেছি, 5 তারিখের নির্বাচনের আগে যদি ধরি, গত আওয়ামী লীগের 5 বছরে সারা স্বাধীনতার পরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে প্রায় 35টি হত্যাকাণ্ড হয়েছে। উনি যে প্রসঙ্গগুলো উন্নয়নের কথা বলছেন, আমি সেই উন্নয়ন নিয়ে কথা বলবো। এর বাইরে উন্নয়ন কি হয়েছে সেগুলো নিয়ে আমার কোনো কথা নেই। আচ্ছা আমি ওনার উন্নয়ন, শিক্ষাঙ্গনের কথা আমি বলবো। উনি শিক্ষাঙ্গনের উন্নয়নের কথা বলছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আপনি তাকান, হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদী কোনো কণ্ঠ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের সমালোচনা করবে সেরকম কোনো রাজনৈতিক নেতৃত্বকে, রাজনৈতিক সংগঠনকে সেখানে কার্যকলাপ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে আমার জাতীয়তাবাদী ছাত্র দল। এরপরে উন্নয়নের কথা বলছেন ফ্লাইওভার। হ্যাঁ আপনারা জানেন হানিফ সাহেবের নামে ঢাকার মেয়র সফল ব্যর্থ যাই হোক, উনি আমাদের মরহুম, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করে। আমি একজন মরহুম নেতা হিসেবে ওনার আত্মার শান্তি কামনা করব। কিন্তু এই ফ্লাইওভার আমাদের সময়ে এটা সম্পূর্ণ বাস্তবায়নে এবং সবকিছু পদক্ষেপ আমাদের সময় নিয়ে আসেন। এবং আপনাদের জ্ঞাতার্থে, জনগণের জ্ঞাতার্থে আমি আরো বলে দিচ্ছি, এই ফ্লাইওভারের খরচের যেই ভলিউমটা ছিল সেটা ছিল 1000 কোটি টাকার আরো কমে। আচ্ছা। কিন্তু আজকে সেটাকে প্রায় দ্বিগুণ খরচে সেটাকে বাস্তবায়ন করা হবে। আমি সেটা তো বলতেছি মানে বাজেট তো বাড়াতেই হবে, বাজেট কারণ বাড়াতে হবে। কেন সেটা বন্ধ করা হলো? বন্ধ করা হলো শুধুমাত্র সেই মইনুল ফখরুদ্দিনের তাদের অবৈধ হস্তক্ষেপে সেদিন এই কাজ বন্ধ হয়ে গেছে। আমি পরবর্তীকে মানুষের বিদ্যুতের কথা বলতেছেন, বিদ্যুতের কথা আজকে কুইক রেন্টাল এবং রেন্টাল পাওয়ার স্টেশনের নামে হাজার হাজার কোটি টাকা। আমি আসতেছি, আমার আমলে কি হয়েছে না হয়েছে, ওটা বিদ্যুৎ হয়নি, এখানে Yes, খাম্বা আমি হয়েছে। আসতেছি। কিন্তু আওয়ামী লীগ তো আপনি বিদ্যুৎ খাম্বা দিয়ে ছাড়া তো তো তার টানতে পারতেছেন না। খাম্বা ওই দিয়ে তো খাম্বা দিয়ে তো খাম্বা আপনি দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন। খাম্বা আজকে যদি শুনেন, আপনি আমার আমার কথা আপনাদের হলো আপনাদের রাজনীতির কারণে নেত্রী রাজনীতির কথা বলে আপনাদের লাভ নেই। নেত্রী সংসদে দাঁড়ায় না, না, বলছে আমাদের যে আমার নেত্রী নাকি আমাদের সরকারের সময় 20,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে। আমার নেত্রী যখন সংসদে দাঁড়ায় আমরা বলবো, আসছিলাম, Yes, আমরা আমি রাজনৈতিকভাবে আসতেছি, বিষয়টিকে না এই যাই। উন্নয়নের দিকে না, যাচ্ছি। আমি- আমার নেত্রী যখন সংসদে দাঁড়ায় বলছিল যে গত 5 বছরে আমাদের বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 5 বছরে 13,500 কোটি টাকা বাজেট ছিল, হ্যাঁ। তখন কিন্তু আপনার নেত্রীর মুখ বন্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আর আপনার জ্ঞাতার্থে এবং দেশের জনগণের জ্ঞাতার্থে বলতেছি উন্নয়নের কথা বলতে চাচ্ছি। আপনি উন্নয়ন এবং আমরা কিন্তু এটা দেখেছি উন্নয়ন হয়েছে, কিন্তু যেটা বলছিল যে আসলে শিক্ষাঙ্গনের রাজনীতি শিক্ষাঙ্গন, না, না, অর্থনৈতিক না, না, যে আমি কোনো একটা পদক্ষেপ, কথা বলি। যেখানে ওনাদের ব্যবসা আছে, ওনাদের কথা যেখানে ওনাদের শিক্ষাঙ্গনের লাভ আছে, হাসিবুর রহমান মানিক। হ্যাঁ, তারপর শিক্ষাঙ্গনের- আপনি আমি আজকে একটা কথা বলতেছেন বলি, রিজার্ভ হ্যাঁ। বিলিয়ন ডলার আজকে ওনার না, না, রিজার্ভে। স্পেসিফিকলি না, কোশ্চেনে না, যাচ্ছে একটু। আমি উনি আচ্ছা, বলেন, শিক্ষাঙ্গনের বলেন। কথা বলছি, ঠিক আছে, উনি আমি বলুন। বলি আজকে শিক্ষাঙ্গনে অবশ্যই উন্নয়ন হয়েছে। আচ্ছা। আপনি কেন না উন্নয়ন হয়নি আপনি কিভাবে বলবেন? হ্যাঁ। আজকে ঢাকা ইউনিভার্সিটির দিকে দেখতে আপনি বলতে পারেন ঢাকা ইউনিভার্সিটিতে মানুষ ঠিকভাবে পড়াশোনা করছে, আপনার সেশন জোট নেই। আচ্ছা। তাহলে আপনি উন্নয়ন যদি না হতো হ্যাঁ। তাহলে এই অবস্থা থাকে কি করে? কিন্তু আজকে আমি একটা কথা বলতে না, না। চাই, কিছু টকশোতে অনেকে এসে অনেক সুশীল সমাজের লোক সমান তালে ছাত্রলীগ এবং ছাত্রদলকে সমান তালে বলে যে হ্যাঁ। ছাত্রলীগের সমালোচনা করতে গিয়ে পিছনে গিয়ে ওনারা বলেন যে ছাত্রদল একই হত। আমি তাদের সাথে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করি। আমি একটু বলে নিচ্ছি যে আপনারা যখন ক্ষমতায় তখন ছাত্রলীগ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না, আবার যখন বিএনপি থাকছে তখন কিন্তু ছাত্রলীগ No, প্রবেশ করতে পারছে কথাটা না। ভুল, আমাদের সময় কথাটা ছিল। ভুল। না, না, আমাদের সময় তাদের সেদিন সময় পর্যন্ত আমরা ছিল। ঢুকতে পারি নাই। হ্যাঁ। কিন্তু আওয়ামী লীগের টামে হ্যাঁ। আজকে আওয়ামী লীগ ক্ষমতা, বিএনপি ছাত্রদল কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করে। জিজ্ঞেস করেন, No. অবশ্যই করেছে। হ্যাঁ। এবং তাদেরকে কেউ বাধা দিয়েছে আমরা- কিনা হ্যাঁ। আমার মনে হয় নজির নেই। না, আমরা যখন বলছি যে উন্নয়নের কথা, যখন আমি চিন্তা আসলে- করছি দেশের কথা, আমি- আপনারা যারা পাইপলাইনের রাজনীতিবিদ আছেন, যারা একসময় বাংলাদেশের মানে লিড দেবেন, তারা কিন্তু আমরা কিন্তু দুটি দল মিলে কিন্তু একসাথে কিন্তু কাজ করতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু কারোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অনেক ভাইটা নিয়ে যদি আপনি ছোট আমি করে একটা বলেন। ছোট করে বলতে চাই, আসলে আমাদের পরিবর্তনের দরকার। আচ্ছা, কি আমাদের ধরনের পরিবর্তন? পরিবর্তনটা সেটা কি হলো ধরনের পরিবর্তন? সরকার যেই ক্ষমতায় আসুক হ্যাঁ। সেই সরকারকে আমরা সবাই মিলে সহযোগিতা করব। আচ্ছা। দেশে উন্নয়ন যোগ একটা সরকার 5 বছর
ট্রান্সফারের জন্য আছে। সে এখানে মানে আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আমার মতে যারা অন্যান্য দলে আছে সবাই আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করা দরকার। আবার যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি সবাই সহযোগিতা করবে। এটা আমরা যাতে মারামারি, আমরা যদি মারামারি, নির্যাতন, মানে মামলা এগুলোর মধ্যে না যাই। কারণ আজকে জানেন, আমি নিজে বলি, লালবাগে আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম আমাকে 19টা মামলা দিয়েছে ছাত্রদল। আমার নামে কোনো ক্লেম নেই, লালবাগে সাদা কাগজে লাল দাগ আমার নামে নেই। আপনি খবর নিয়ে দেখেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকের এই প্রোগ্রামে বসে বলতে চাই। কিন্তু বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আজকে লালবাগের ছাত্রদলের কোন নেতাকর্মীদের উপর কোনো মামলা হয়েছে কিনা এরকম হয়নি। এইভাবে হওয়া উচিত, কারণ আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে এই হত্যা, মারামারি, একটা মানুষ কিভাবে ছাত্রলীগ আমরা এই কথাগুলো শুনবো, কিন্তু আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়েছে কিনা, আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজ আমরা কাছে পেয়েছি এবং এই প্রজন্মের যারা রাজনীতি করছেন এবং রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। জনাব হাসিবুর রহমান মানিক, যেটা বলছিলাম যে আমাদের কিন্তু সবার কিন্তু আমরা ভাই ভাই, কিন্তু দেশের উন্নয়নের জন্য কিন্তু সবাইকে একই সাথে কিন্তু কাজ করতে হবে যদি আমরা দেশের উন্নয়ন চাই। কিন্তু তো আমাদের কিন্তু আমরা যখন ক্ষমতায় থাকি বিরোধী দলকে সহযোগিতা করবে, যখন বিরোধী দল আবার ক্ষমতা থাকে তখন সরকার দলকে সহযোগিতা করবে, এইভাবে কিন্তু চলবে। কিন্তু আমরা কিন্তু মনোভাবটা সেটা কিন্তু লক্ষ্য করছি, আমরা মুখে মুখে বলছি, আসলে কি করতে হবে? অ্যাকচুয়ালি এটা আমাদের বিবেকের পরিবর্তন, আমাদের মনের পরিবর্তন করতে হবে। কেননা এই পরিবর্তন যদি না হয় আমাদের বাংলাদেশের উন্নয়ন হবে না, অগ্রগতি হবে না। কারণ 5 বছর পর পর নির্বাচন হয়। আমাদের আগে নিজেকে পরিবর্তন এর জন্যই করতে হবে, যেই সরকারই আসুক না কেন আমরা তাকে সহযোগিতা করব। আমরা মারামারিতে যাব না, সহযোগিতা করার পর নির্বাচন হওয়ার পরে তাকে আমরা সহযোগিতা করবো, আর যে যার মতো ব্যবসা বাণিজ্য পড়াশোনা করব। এটা আমাদের করা উচিত। কারণ আপনি দেখেন বিশ্বে যেসব নির্বাচন হয়, আপনি আমেরিকাতেই দেখেন, সে নির্বাচন হওয়ার পরে যখন মানে পার্লামেন্ট গঠন করা হয় তার পরবর্তীতে কিন্তু তাদের মধ্যে কোনো রাজনৈতিক আর সমালোচনা নেই এবং দুজন মিলে সহযোগিতা করার জন্য আগে বাড়ে, তার জন্য কিন্তু তারা এগিয়ে। আর আমাদেরকে এই পরিবেশ আসতে হবে, কারণ আগের দিনে আমরা নৌকা দিয়ে আর ঘোড়ার গাড়ি দিয়ে চলতাম, আর এখন কিন্তু আমরা গাড়ি দিয়ে এবং ফুয়েল দিয়ে, বাস দিয়ে চলি। তার মানে আমাদের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত হয়েছে। কেন উন্নত হয়েছে? কারণ আমরা যখন আগে পড়াশোনা করতাম স্কুল কলেজে কিন্তু কম্পিউটার ল্যাপটপ পাইতাম না, আর আজকের যুগে কিন্তু আমরা ওইগুলো পাচ্ছি। তাহলে উন্নয়ন অবশ্যই হয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার আসার পরে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজে আপনার কম্পিউটার এবং ল্যাপটপ এগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং প্রত্যেকটা স্কুল কলেজে ল্যাপটপ কম্পিউটার দিয়ে। বললেন যে উনি তখন লালবাগ আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কিন্তু দুটি দলের কিন্তু এবং দুটি দল আসলে হ্যাঁ আমাদের যার যার আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য যদি হয় জনগণের কল্যাণ, জনগণের সেবা করা, তাহলে আমাদের মূল বক্তব্যের যে জায়গাটা সেখানে আসলে কি প্রতিবন্ধকতা সেটা আগে নির্ণয় করতে হবে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমাদের নেত্রী সহ অনেকের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছিল। এই সরকার 2008 সালের 29শে ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর একে একে তাদের মামলাগুলো প্রত্যাহার করে নিল, আর আমাদের নেত্রীর মামলাগুলো তো থাকলোই, এবং সেই মামলাগুলোকে কিভাবে আরো নতুন নতুন মামলা দেওয়া যায় সেই ষড়যন্ত্র করলো। অবশ্যই আমি মনে করি যে উন্নয়নের দিকে ধাবিত করতে হলে দেশকে, সেখানে ভিন্ন মতকে সম্মান দেখাতে হবে। অন্যদিকে এগিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখন একটা সুন্দর আমি মনে করি এই যত দ্রুত সম্ভব, অবৈধ বলি যেটাই বলি, সরকার তো একটা আছে, এই সরকারকে ইমিডিয়েটলি বাংলাদেশের মানুষ কি চায় সেটাকে রেসপন্স করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনায় বসতে হবে। সেই আলোচনার মাধ্যমেই ইনশাআল্লাহ বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে, আমাকে একটু বলতে দেন, সেটাই হবে জনগণের সরকার। সেই সরকারই উন্নয়ন করতে পারে, গণতন্ত্রের সরকার। তা না হলে ওনার কথা অনুযায়ী আমি একটা কথা বলি, উনি যে বলে আবার কথা বলে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে আবার নির্বাচনের কথা বললো, কিন্তু এটা সম্পূর্ণ অবাস্তব কথা। ওনারা যখন সেই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে ঘোষণা দিয়েছিলেন 23 ঘন্টা না 24 ঘন্টার মধ্যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ না করেন বেগম খালেদা জিয়ার সাথে, তাহলে তারা হরতাল বিভিন্ন অবরোধ সৃষ্টি করবেন। কিন্তু আমার নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং
আজকে বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা, যার কারণেই আজকে বঙ্গবন্ধুর জন্য আজকে আমরা স্বাধীন বাংলায় স্বাধীনভাবে কথা বলতে পারছি। আচ্ছা। তাকে অস্বীকার করার মতো কেউ নেই, অস্বীকার কেউ করছে না। হ্যাঁ, সে সবার ঊর্ধ্বে থাকা উচিত। হ্যাঁ। এই নেত্রী, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের তাকে খালেদা জিয়াকে ফোন করা হলো, হ্যাঁ। এবং ফোন করার পরে 23 ঘন্টা আগেই কিন্তু একটা ফোন করা হলো। সে ফোনের কি রেসপন্সটা করছে, এটা ইউ নো এভরিবডি। না, এই কিন্তু আমরা কথায় কথায় যে এই কথা বলে, নির্বাচন যদি এই সরকার আমলে নির্বাচন গণতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী 5 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, 5 তারিখে নির্বাচন হয়েছে, এবং 40% জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। তারা যদি নির্বাচনে না যায় তাদের ব্যাপার, তারা ফেল করেছে, এটা আমাদের দোষ তো না। আমরা তো, জনগণ তো নির্বাচনে ভোট দিয়েছে। আজকে ভোট যদি না দিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী আমরা হতে পারতো না। হাসিবুর রহমান মানিক, যেটা হচ্ছে যে আমরা দেখি এখন কিছু হলেই যেমন ছাত্রলীগ এবং ছাত্রলীগের উপরে কিন্তু দায়ভারটা বেশি পড়ছে, কারণ তারা কিন্তু বিভিন্ন কিন্তু যেটা হচ্ছে যে অপরাধ কর্মকাণ্ডের সাথে কিন্তু জড়িত পড়েছে। আমরা ছাত্রলীগ ছাত্রদল দুইটা দলকে বলছি, কিন্তু তো সেক্ষেত্রে হচ্ছে যে এইটা থেকে উত্তরণের পথ কি? আমাদের জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি ছাত্রদের হাতে কলম তুলে দিলাম, আচ্ছা। তোমরা কলম দিয়ে পড়াশোনা করে রাজনীতি করবে, তোমাদের হাতে অস্ত্র দিবে না। আচ্ছা। আর সেই সংগঠন জননেত্রী শেখ হাসিনা, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্রলীগ কখনো অন্যায় কাজ করতে পারে না। হয়তো যখন যে দল ক্ষমতায় থাকে তার এগেইনস্টে বিপক্ষ দল লেগেই থাকে, যার কারণেই আমি একটা মিছিলে 5,000 লোক আছে, কিন্তু 5 জন লোক যদি ঢুকে গিয়ে পিছন থেকে একটা ঢিল মারে, তাহলে কি বলা যায় সেটা ছাত্রলীগ করছে? হ্যাঁ, দোষ হতে পারে ছাত্রলীগের মিছিল থেকে হয়েছে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, এইটা ঠিক। আমাদের অনেকটা কিন্তু অনেক সচেতনতা আছে আজকে ছাত্রলীগের মধ্যে। আজকে ছাত্রলীগ একটা সুসংগঠিত সংগঠন। আজকে ছাত্রলীগে দেখেন আপনি ঢাকা ইউনিভার্সিটি শুরু করে ঢাকা শহরে বা অন্য জায়গায় ওইরকম কোনো ঝামেলা নেই। একমাত্র কিছু জায়গা হচ্ছে যেখানে জামাত এবং ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল লোক, যে মানে জামাত শক্তি, যারা আমাদেরকে এই বাংলাদেশকে উন্নয়নের অগ্রগতি ধারাবাহিকতা যাতে বন্ধ করতে পারে, তার কারণে কিন্তু এইরকম অঘটন। আমি আপনার কাছে মামুনুর রশিদ, যে বিষয়টি বলছিলাম, একই প্রশ্ন আপনার কাছে, যে ছাত্রলীগ এবং ছাত্রদল দুটি সংগঠন, এবং হচ্ছে যে দুটিকে একই সাথে আমরা একই যোগসূত্রে বাঁধতে পারি, কারণ হচ্ছে যে যদি আমরা নীতি নৈতিকতা এবং আদর্শে যদি আমরা বিশ্বাস করি এবং সবকিছু মিলে দেশের উন্নতি চাই, তাহলে কিন্তু একই সাথে কাজ করতে হবে। কিন্তু সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে আপনারা কিভাবে কাজ করতে চাচ্ছেন? না, এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। আজকে আপনি শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বলেন, দেশের উন্নয়ন বলেন, অবশ্যই বিরাজমান রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিন্তু সেখানে আপনি সেই পরিবেশটা, আমি তো প্রথমেই বললাম, এই সরকার ক্ষমতা আসার পর থেকেই সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা নেতাকর্মীকে ক্যাম্পাস থেকে একে একে হল থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে, এবং সেখানে সরকারের প্রতিবাদ করার মতো কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। রাজনৈতিক সহাবস্থানের যে বিষয়টি, সেটা থেকে সম্পূর্ণরূপে সরকার এবং ছাত্রলীগের, আর ছাত্রলীগের সন্ত্রাস নিয়ে আমি কোনো কথা, ছাত্রলীগের সন্ত্রাস নিয়ে এত বেশি কথা হয়েছে, এটাকে আর নতুন ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো কারণ নেই, কোনো দরকারও নেই। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে, আপনি যদি স্পেসিফিকলি বলেন যে আসলে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কি করা দরকার? আমি অবশ্যই বলবো যে সেখানে একটা সুন্দর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু, আপনি কি মনে করছেন সেটা হলে কি দেশের উন্নয়ন অগ্রগতি আরো বেশি হবে? কারণ এই সরকার তো অবৈধ সরকার, এই সরকারের সাথে জনগণের কোনো সমর্থন নেই। আপনি জনসমর্থনের একটা সরকারকে কিভাবে আপনি জনগণ উন্নয়নে, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে সেখানে নির্বাচন দিতে হবে। এবং আমি মনে করি ক্যাম্পাসে যে কথা বলছে আমি সম্পূর্ণ আরো কিছু ব্যাপার আছে, আপনি মনে করেন বিরোধিতা করছি, এই কারণে আমি কিছু একটা কথা বলি, যে আজকে পর্দার মানে দেখা গেছে ছাত্রলীগ ছাত্রদলকে সমালোচনা করা হয়, কিন্তু একটা কথা বলতে হবে যে আজকে আমাদের কিন্তু ছাত্র সংসদটা দীর্ঘদিন থেকে বন্ধ। এই ছাত্র সংসদ বন্ধ থাকার কারণে আজকে ছাত্র সংগঠনগুলো অবশ্যই অনেক কর্মকাণ্ড সামনে আসতেছে, তাদের ভালো কাজগুলো কিন্তু আসতেছে না। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু আসলে অনেক পদক্ষেপ রাখার জন্য অবশ্যই আমাদের সবাইকে একত্রে মিলে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা যাতে এই সরকারকে সহযোগিতা করে এবং উন্নয়নের দ্বারা অগ্রগতি রাখতে পারি। যার কারণে আমাদেরকে দুটি সংগঠন, আপনাদের একটু স্বপ্নের বাণী, 15 সেকেন্ডে স্বপ্নের বাণী যদি আমাদেরকে শুনুন বাংলাদেশ নিয়ে আর কি। আজকের এই বাংলাদেশ যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকে, অবশ্যই আমরা স্বপ্ন দেখব এবং এই স্বপ্নকে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করব। আমরা কাজ করি, এটাই আমার কথা। রাজনীতির কারণে আমরা যাতে রাজনীতি না করি, আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, তাহলে আমাদের বলেন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেন, তারা কেউ চিরস্থায়ী না, চিরঞ্জীব না। তাদের পরবর্তীতে কেউ আবার নেতৃত্বে আসবে, বাট দেশের গণতান্ত্রিক সুষ্ঠু গণতান্ত্রিক এর থেকে ভালো দেশ চলতে পারে না। কারণ
ওনারা আর কখনো দিয়ে, ক্ষমতা একের পর এক একের রাজনৈতিক দলের আজকে তাদের এরকম পায়তারা এই চলছে। গণতন্ত্র আমরা দিয়ে, শেষ এই প্রান্তে ধরনের মামুনুর রশিদ গণতান্ত্রিক এবং স্বৈরাচার হাসিবুর দিয়ে রহমান, কখনো দেশের আসলে উন্নয়ন আমরা হবে একেবারে না। শেষ প্রান্তে, মানে আমরা একই বাঁধনে বেঁধে কাজ করব এবং হচ্ছে যে আমরা কোনো দল মত নির্বিশেষে বলে আমরা দেশের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় আপনার দর্শক, মাধ্যমে কিছু আমরা বলার। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়নের যে কোনো কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে মতামত এবং চিঠি লিখতে পারেন। আপনি আমাদেরকে চিঠি লিখতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।